কুইজ আমরা যোগশ্রয়ী প্রোগ্রাম, ঠিক আছে, ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 এর ম্যাথ একটা নিয়ে চলে আসছি। এটা হলো গিয়ে চ্যাপ্টার 2 এ কোনো ভাগ নেই, ABCD নেই, জাস্ট অনুশীলনী 2ই আছে। এই 2তে এই যে 4 নাম্বারটাই শর্ত সমূহ দেওয়া আছে কি 2x + 3y is less than or equal 12, 5x + 3y is greater than or equal 15 এবং xy is greater than or equal 0। এটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। এই দুইটা শর্ত প্রশ্নে দেওয়া আছে, এই যে এই দুইটা শর্ত। এরপরে কি আমরা এটা থেকে বানালাম, এই পাশে 1 বানানোর জন্য x/6 + y/4 = 1, তারপরে x/3, এই যে x/3 + y/5 = 1, x = 0, y = 0, এটা সমান এটা লিখলাম। লেখার পরে আমরা কি মূল বিন্দু, এটা আমরা লিখবো না, ঠিক আছে, এটা আমরা লিখবো না। এবার আমরা যা বের করছি, ঠিক আছে, এগুলো আমরা ছক কাগজে বসাবো। যেহেতু ছোট ছোট মান, x এর মান 6, 4 এইসব আসছে, তার মানে আমরা এখন ছক কাগজে বসাবো। ছক কাগজ হলো জিনিস, ছক কাগজে আমরা বসাবো। দাঁড়ান, এই যে কুইজ। তারপরে কি করতে হবে, এই ম্যাথটা এমন করতে হবে যে এই যে আমরা পাইছি না একটা রেখা পাইছি, এই যে x/6 + y/4, মানে x এর মান 6, y এর মান 4। এই যে x এর মান 6, 6 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে 6 ঘরে একটা বিন্দু বসাইছি। আর একটা কি, এটা 4, এই যে 4 এ একটা বিন্দু বসাইছি। তারপরে যে এই করে দিছি, এই যে এটা 1 নাম্বার সমীকরণ দিছি, এই যে 1 নাম্বার সমীকরণ, এই যে এটা। তাই আমরা এই যে এই রেখাটার নাম কি দেবো, এই রেখাটার নাম 1 নাম্বার দিছি, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বরে কি আছে, 3 আর 5 আছে না, 3 আর 5, x এর মান 3 আর 5 এই যে x এর মান 3 আর y এর মান এই যে এটা 5 বসাইছি। তারপরে এটা 2 নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, 2 নাম্বার। এবার আমাদের দেখতে হবে যে সমাধান কোন দিকে হবে। আমার জিনিস চলে আসছে সামনে, আমরা সমাধান দেখবো। এই যে আমরা মূল বিন্দুগামী নাকি সেটা দেখবো, মানে মূল বিন্দুগামী তো নাম, এখানে মূল বিন্দু বসিয়ে থাকবো মূল বিন্দুর দিকে না অপোজিটে, এখানে মূল বিন্দু বসাবো। তার মানে এখানে 0 হইতেছে, 0 হয়ে যাইতেছে। তাহলে 0 কি 12 থেকে ছোট? অবশ্যই 0 12 থেকে ছোট। তার মানে এটা কি মূল বিন্দুর দিকে হবে, এই যে এটা, এই যে মূল বিন্দুর দিকে 1 নাম্বার। 2 নাম্বারে বসালাম, 2 নাম্বারে এই যে এটা 2 নাম্বারে, এটা যদি মূল বিন্দু বসাই, মূল বিন্দু বসাইলে 0, কিন্তু 0 তো 15-র বড় না, তার মানে এটা মূল বিন্দুর বিপরীত দিকে। যে প্রথমে আমরা ভুল করে মূল বিন্দুর দিকে দিয়েছিলাম, এটা মূল বিন্দুর আসলে বিপরীত দিকে। এই যে এটা আর এইটা, এই যে এটা, এই যে উল্টা দিয়েছি। এবার 3 নাম্বারটা কি, x = 0, 4 নাম্বারটা y = 0। x = 0 মানে কি y অক্ষ, এই যে y অক্ষ, এটা 3 নাম্বার। আর 4 নাম্বারে কি বলছে, y = 0, তার মানে এই যে x অক্ষ 5 নাম্বার। এবার এগুলোতে আবদ্ধ ক্ষেত্রফল। এবার আমরা দেখবো যে এইটা হবে না, ঠিক আছে, এইটার ওই পাশে, তার মানে এই যে ওই পাশেরটুকু নিব, এইটুকু নিব, ঠিক আছে, এইদিকে যাবে। আবার এটা বলছে এইদিকে, তার মানে আমাদের মোট 2টা আছে। আর এই এক্স আর ওয়াই অক্ষের মানে এই সে পজিটিভটা এইদিকে নিতে হবে, তার মানে আমরা কোনটা হবে, যে এইটুকু হবে, ঠিক আছে, এইটুকু হবে। এবার আমাদের প্রশ্নে বলছিল কি করলে এটা একটা চতুর্ভুজ হবে। এই যে আমরা প্রথমে যে সঠিক করে দিয়েছিলাম 2 নাম্বারের শর্ত পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো যেহেতু এর সমাধান অঞ্চল ত্রিভুজাকৃতির, এখানে আমরা বিভিন্ন জিনিসপাতি দিতে পারি, কিন্তু দিব না। সুতরাং চতুর্ভুজ পেতে হলে 2 নম্বর অসমতার শর্তের পরিবর্তন করতে হবে। অতএব 2 নং সমতার শর্ত হবে 5x + 3y ইজ লেস দ্যান অর ইকুয়াল 15। আগে ছিল কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 15, মানে ছোট অথবা সমান। এটা হবে নতুন শর্ত। আর আগে ছিল বড় অথবা সমান, ঠিক আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল